قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলতেছেন, নবীজি আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। তাইলে মুমিন বাঁচেও আল্লাহর জন্য, মরেও কার জন্য? আল্লামা সাইদি রহমতুল্লাহ বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। জোরে কোন ঠিক না বেঠিক? বাতিল যতই শক্তিশালী হোক না কেন, ফাঁসির কাস্টে ঝোলাতে পারে, হামলা করতে পারে, মামলা করতে পারে, ডান্ডা বেরি পড়াইতে পারে, জবাই করতে পারে, কিন্তু আসল মুমিন ঈমান বিক্রি করতে পারে। যে মুমিন ঈমান বিক্রি করতে পারে না, সে ভালো করেই জানে যে আমার ঈমানের দাম এই দুনিয়াতে হবে না। সবচেয়ে কম ঈমান যার থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা উপহার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা যে নিয়ামত পাইছি ঈমান, এই ঈমান নামক দৌলত, এটা কি ডোনাল্ড ট্রাম্পের আছে? এটা কি মেক্রোর আছে? অংশ সূচির আছে? নরেন্দ্র মোদীর আছে? নরেন্দ্র মোদীরও নাই। আমাদেরকে আল্লাহ যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মাধ্যমে জান্নাতে আল্লাহর দিদার নসিব হয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দা, সে ব্যক্তি কোনো সময় কমই নাই, এমন না যে একটু গুণটা কম হয়েছে এই জন্য নামাজটা পড়তে পারে না, বিষয়টা এমন নয়। বরং যারা বলে এরা হয়তো নিজেদের কোনো স্বার্থের কারণে বলতে পারে, কিন্তু যারা নামাজি এরা দেখবেন আজান দিয়ে দিলে পরে এরা গাড়ি চালাইতে পারে না, আজান দিয়ে দিলে পরে কৃষি কাজ করতে পারে না, আজান দিয়ে দিলে পরে তারা আর খাইতে বসতে পারে না, আজান দিয়ে দিলে পরে দুনিয়াবি আর কোনো কাজ করতে পারে না, আজান দিয়ে দিলে পরে আর ঘুমাইতে পারে না। বরং যখন আজান হয়ে যায় নামাজের জন্য, আল্লাহর কসম আমার কথা বলতেছি, আমার মনটা ছটফট করে পাগলের মতো। নামাজ না পড়া পর্যন্ত মুমিন বান্দার শান্তি নাই। যেরকম ঠিক না বেঠে? ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবে, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন, আমি আপনাকে আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম ডেকে বললেন, জিবরাইল তুমি কেন আমাকে বাঁচাবা? আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দেখেন, আমি আগুনে পড়ার কারণে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম আমার আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, আমি আল্লাহর খুশির জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আর তো জোরে কম। ইব্রাহিম আলাইহিস সালামকে যে মাত্র আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আল্লাহ আগুনকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, এই পৃথিবীতে যত জায়গায় আমি গিয়েছি ওই আগুনের চাইতে শান্তির জায়গা আমি আর কোথাও পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। বলেন সেই আল্লাহ কি এখনো আছে না নাই? সেই আল্লাহর কুদরত এখনো আছে না নাই? সেই আল্লাহর শক্তি এখনো আছে না নাই? সবই ঠিক আছে, সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহর শক্তি এখনো আছে, সেই আল্লাহর কুদরত এখনো আছে। কিন্তু আমরা পরিবর্তন হয়ে গেছি। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। এই জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে চাওয়ার মতো, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? বরং গভীর রজনীতে আল্লাহ নিজেই তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিহু, আলা কাযা
হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রাত যখন গভীর হয়ে যায়, পৃথিবীর মানুষগুলো যখন আরামে ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাগুলোকে ডাকতে থাকে, বান্দারে তোর কি গুনাহ মাফের প্রয়োজন? আয় আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। বান্দারে তোর রিজিকের প্রয়োজন, দুনিয়ার মানুষের কাছে চাইলে পরে একবার দিলে, দুইবার দিলে, তৃতীয়বারের মতো রাগ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য বান্দা কখন চাইবে আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও তিনি ঘুমান না। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডও ঘুমান না। এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো বান্দারে গভীর রজনীতে, ও বান্দা তুমি যখন বিপদে পড়ে যাবে, সাগরের মাঝখানে যদি বিপদে পড়ে যাও, লঞ্চ যদি ডুবে যায়, ওই সময় দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। বিমানের ভিতরে আছে, বিমান যখন 30,000 40,000 মাইল উপরে উঠে যায়, মাঝে মধ্যে বিমান কাঁপুনি শুরু হয়ে যায়, তখন মানুষ দেখা যায় শুধু আল্লাহকে ডাকে। তখন ভালো করেই তারা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বাঁচানোর মতো বিমানে কোনো মানুষের ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কোনো দেবদেবীর নাই, আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কোনো সৃষ্টির নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। ও বান্দারে আমি আল্লাহ তোমার এত কাছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে ঘাড়ে শাহরগ আছে তার চাইতে আরো বেশি কাছে বান্দারে। দুনিয়ার মানুষের কাছে চাইতে হয়, ও বান্দারে তোর তুমি যখন কল্পনা করো, এই কল্পনাটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝি। তাহলে বলেন তো, চাইতে যদি হয় একজনের কাছে চাইবো, জবান খুলে বলেন তিনি কে? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে, একটু জোরে জোরে আল্লাহু আকবার বলেন, এত আস্তে আল্লাহু আকবার বলেন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ডাকতে থাকেন, বান্দারে আয় ক্ষমা চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করে দেব। কিন্তু আমরা চাই না, আমরা প্রতিদিন ঘুমের ঘরে ঘুমায়া থাকি, ফজরের নামাজটা পর্যন্ত আমাদের কাজা হয়ে যায়। এই বন্ধুরে আমার ভাই মানুষের মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার দুনিয়ার মা বাবার দিকে লক্ষ্য করে দেখো, দুনিয়ার মা বাবা তাদের সাথে যখন সন্তান বেয়াদবি করে, মা আর বাবা তাদের মনে চায় সন্তান আসুক, এই সন্তানকে আমি মাফ করে দিব মাফ চাইলে। কিন্তু মা বাবা বলে না, আয় সন্তান আমার কাছে আয়, আমি তোরে মাফ করে দেব।
কিন্তু সেই মহান আল্লাহ, সেই দয়াময় আল্লাহ, সেই করুণার আধার আমার আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা বাবাজিরা আমার, তওবার সময় এখন গভীর রজনীতে, একটু পরেই ফজরের সময় হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে। তওবার সময় এই জন্য এতক্ষণ আল্লাহকে ডাকার জন্য বলতেছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর প্রেমে পাগল হয়, সারা পৃথিবী তার জন্য হয়ে যায়। আর যে ব্যক্তি পৃথিবীর দিকে দৌড়ায়, পৃথিবী পায় না, দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। এই জন্যে চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইবো, যদি ভালোবাসতেই হয় আল্লাহকে ভালোবাসবো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার যারা, যাদের ভিতরে ঈমান আছে, মুমিন যারা, এদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বেশি ভালোবাসা, আমি আল্লাহর জন্য তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা, আল্লাহর চাইতে বেশি ভালোবাসে, তাও আল্লাহর জন্যই ভালোবাসে। আলেমকে যদি কেউ ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে। ইমাম সাহেবকে ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে। তালেবুল ইলমকে ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে। নাস্তিকদেরকে ঘৃণা করে, আল্লাহর জন্যই ঘৃণা করে। স্বৈরাচার জালিমদেরকে ঘৃণা করে, আল্লাহর জন্যই ঘৃণা করে। কোন মাহফিলে দান করে, আল্লাহর জন্যই দান করে। মসজিদে দান করে, আল্লাহর জন্যই দান করে। মাদ্রাসায় দান করে, আল্লাহর জন্যই দান করে। বান্দা কোন গানে দান, টাকা পয়সা দিবে না, আল্লাহর জন্যই দিবে না। পূজায় সে গিয়ে দান করবে না, আল্লাহর জন্যই যাবে না, আল্লাহর জন্যই দান করবে না। তাহলে বোঝা যাবে ঈমানটা আমাদের পরিপূর্ণ হয়েছে, তাছাড়া বোঝা যাবে ঈমানটা পরিপূর্ণ হয় নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কারা হবে জানো নাকি? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা বলতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে অনেক ইবাদত নিয়ে মানুষ কিয়ামতের ময়দানে অনেকেই উঠবে, কিন্তু বড় অসহায় হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে অনেক নেকিদার হলেও অনেক বান্দার হক নষ্ট করার কারণে, অনেক বান্দার হক নষ্ট করার কারণে সে ব্যক্তির আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে। লোকটা জাহান্নামী হয়ে যাবে। নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, জিকির কাজে লাগবে না, কোরআন তেলাওয়াত কাজে লাগবে না, দান কাজে লাগবে না, তাসবিহ কাজে লাগবে না, মসজিদে যাওয়া কাজে লাগবে না, মাদ্রাসায় যাওয়া কাজে লাগবে না। একটা কারণে, ওইটা হলো বান্দার হক নষ্ট করা। জোরে বলেন, কি নষ্ট করা? বান্দার হক নষ্ট করা। আল্লাহর নবী বলেন, যদি অনেক নেক আমল থেকে, নেকির পাহাড় থেকে, আর যদি বান্দার হক নষ্ট করে কিয়ামতের কঠিন ময়দানে, তার জন্য এটা বড় বিপজ্জনক হয়ে যাবে। একজন, দুইজন, তিনজন, এরকম ভাবে আস্তে আস্তে আল্লাহর কাছে বিচার দায়ের করবে লোকেরা। আয় আল্লাহ, নামাজ পড়ছে কিন্তু আমার হক আমারে দেয় নাই। বাবা ছিলেন, ছেলেদের কাটানা দেওয়ার কথা ছিল, আর আমাকে চাইলেন, আমি মেয়ে, আমাকে চাইলেনা দেওয়ার কথা ছিল, আমাকে চাইলেনা দেয় নাই। এই চাইলেনা ইসলাম মেয়েকে দিয়েছিল, মানে মেয়েকে ঠকাইছে, বিষয়টি এরকম নয়। ইসলামে নারীর মর্যাদা ও অধিকার নিয়ে একটা আলোচনা আছে, আমার আপনারা শুনবেন, ইউটিউবে সার্চ করলে পাবেন। আবার লম্বা সময় আল্লাহ নিজেই সূরাতুল বাকারায় সবচেয়ে বড় আয়াত, যে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু, এখান থেকে শুরু করে ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, প্রায় এক পৃষ্ঠার লম্বা আলোচনা আল্লাহ করেছেন। এই দুইটা বিষয় আজকে কথা বলার মূল উদ্দেশ্য না, আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে চান, ক্ষমাও করে দেন। বান্দা চাইলে আল্লাহ দেন, বান্দা মাফ চাইলে আল্লাহ মাফ করেন। বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে মাফ করবেন। তবে কোন বান্দা যদি আরেক বান্দার হক মেরে খায়, জমি মেরে খায়, টাকা পয়সা মেরে দেয় অন্য কাউকে, যেমন আপনারা মনে করতে পারেন বান্দার হক মানে হলো জমি জমা আর টাকা পয়সা, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু,
আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। গীবত করে বলেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করে হলো ইয়া রাসূলুল্লাহ, একজন একটা অপকর্ম করেছে, ওইটা যদি আমি আরেকজনের কাছে গিয়ে বলি এটা কি গীবত হবে? নবীজি বলেন ওইটাই গীবত হবে। কত নামাজ পড়েন, কত রোজা করেন, কত হজ করেন, কত যাকাত দেন, কত জিকির করেন, কত কোরআন পড়েন, এই কোরআন পড়েন, এই জিকির করেন, এই নামাজ পড়েন, এই রোজা করেন, এই দোয়া করেন, এরপরে ফজরের নামাজের পরে যদি একজনের বিরুদ্ধে গীবত করেন, সারা রাতের সব আমল এক নিমিষেই বরবাদ হয়ে যাবে একটা মাত্র কারণে, ওইটা হলো গীবত। ওইটা কি? গীবত। গীবতের কারণে সব আমল বন্ধ বরবাদ হয়ে যাবে। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার তার খাদেমকে কিছু হাদিয়া দিলেন। হাদিয়া দিয়ে বললেন এই হাদিয়া তোমার জন্য না, এই হাদিয়া তার দিয়ে আসবা যে ব্যক্তি আমার দেখতে পারে না, আমার বিরুদ্ধে সর্বক্ষণে গীবত বলে। যে মাত্র বলছে খাদেম অবাক হয়ে গেছে, হুজুর আপনি টাকা পয়সা আমারে দিবেন, আমি আপনার খাদেম, আপনার খেদমত আমি করি, ওই লোক আপনার বিরুদ্ধে গীবত করে, আপনি তারা কেন টাকা পয়সা দিবেন, হাদিয়া দিবেন? ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বললেন ও খাদেম শোনো, কিয়ামতের ময়দানে এই লোকটা আমার যত বড় উপকার করবে, আমার বাবা এত বড় উপকার করবে না, আমার মা এত বড় উপকার করবে না, আমার ভাই এত বড় উপকার করবে না, আমার বোন এত বড় উপকার করবে না, আমার কলিজার টুকরা সন্তান এত বড় উপকার করবে না। আল্লাহর কথা, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে নিজের ভাই থেকে পলায়ন করবে, বাবা মার সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর স্বামী থেকে পলায়ন করবে, একটা নেকি দিতে চাইবে না। সেই কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তি গীবত করার কারণে তার নেকি আসবে আমার কাছে আর আমার গুনাহগুলো যাবে তার কাছে। সুতরাং যদি কেউ গীবত করে তারে আপনি মনে কষ্ট নেবেন না, মনে এমনটা মনে করবেন না যে দুনিয়াতে সে আমারে কষ্ট দেওয়া পার পেয়ে যায়, বিষয়টা এমন নয়। আমার হক মেরে খেয়ে আমার জমি নিয়া আমার টাকা নিয়ে পার পেয়ে যাবে, বিষয়টা এমন না। মন খারাপ করার কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কঠিন কিয়ামতের ময়দান আমি আল্লাহ কায়েম করব, এটা আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। এই কিয়ামত নিয়ে লম্বা চড়া আলোচনা সেটাও তো করা যাবে না, যে আলোচনা করতেছি ওইটা বোঝার চেষ্টা করে। আল্লাহ বলেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এই কিয়ামতটা আমি আল্লাহ কেন কায়েম করব? এর কারণ হচ্ছে বান্দারে কিয়ামত কায়েম করার কারণ হচ্ছে প্রত্যেকের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেব। একটা গরু যদি একটা গরুকে গুতা দিয়ে থাকে তার শক্তি বেশি হওয়ার কারণে এটার বদলাও হয়ে যাবে। একটা ছাগল যদি একটা ছাগলকে গুতা দিয়ে থাকে ওইটার বদলাও দেওয়া হবে। মহিষকে গুতা দিলে ওইটার বদলাও দেওয়া হবে। এরকম ভাবে পশুরা উঠবে আর বলা হবে ও ষাঁড় তুমি আরেকটা গরুকে গুতা দিয়েছিলে, তোমার শক্তি বেশি ছিল, আজকে তার শক্তি বাড়িয়ে দিলাম, তোমার শক্তি কমিয়ে দিলাম, তাকে ওই রকম পরিমাণ একটা গুতা দিয়ে দাও। ওইভাবে তাদের বিচার শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন কুনু তুরাবা, আল্লাহ বলবেন মাটি হয়ে যাও। মাঝে মধ্যে আলোচনা যখন করে নিজেরই আফসোস হয়, পশু পাখি যদি হয়ে যেতাম আর যদি মানুষ না হতাম, যদি মানুষ জাহান্নামে যাওয়া লাগে তাহলে কুকুর বিড়াল হওয়ায় তো আসলে ভালো ছিল। জোরে কোন ঠিক না বেঠে? এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে এই কুকুরের বিচার হবে, গরুর বিচার হবে। একটা কথা ভালো করে মনে রাখবেন, কুকুর মাছি হয়ে যাবে, গরু মাছি হয়ে যাবে, ছাগল মাছি হয়ে যাবে, কিন্তু একটা কুকুর আসহাবে কাফের কুকুরটা পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, প্রশ্নের আগে আরেকটা আয়াত আমি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন কলব আছে, এরপরেও কোরআন বোঝার চেষ্টা করে না। দুনিয়ার খাওয়া দাওয়া রং তামাশা সব বোঝে। এই যে সাদ আব্দুল্লাহ একটু আগে বলে গেল কোরআন পারে না, দুনিয়ার সব পারে, বিমান চালাইতে পারে কিন্তু কোরআন পারে না। কেন আপনি কোরআন পারবেন না? কেন আপনি কোরআন বুঝবেন না? আল্লাহ রাব্বুল আলামিন
চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, কোরআন দেখে নাই। কান দিয়েছে কোরআন শোনার জন্য, কোরআন শোনে নাই। আল্লাহ বলতেছেন এরা শুধু চতুষ্পদ জন্তু নয়, বরং চতুষ্পদ জন্তুর চাইতে আরো বেশি খারাপ। তারা কার কথা? আল্লাহর কথা। এবার একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কুকুরের চেয়ে খারাপ বলেন, আল্লাহর কথা, আল্লাহর কালামের, আল্লাহর কোরআন শরীফের আয়াতের যুক্তি আছে না নাই জোরে বলেন? অবশ্যই আছে। কুকুরের চাইতে আমি কেন খারাপ হব? আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সবচেয়ে সম্মানিত। বনি আদম সম্মানিত তখন যখন বনি আদম কোরআন পড়ে, নামাজ পড়ে। বনি আদম যখন আল্লাহর ওলি হয়, বনি আদম যখন আল্লাহর গোলাম হয়, বনি আদম যখন আল্লাহর ইবাদত করে, তখন বনি আদম সবচেয়ে সম্মানিত। আর বনি আদম যখন আমার আল্লাহর সাথে অহংকার দেখায়, তখন বনি আদম কুকুরের চাইতে কেন নিকৃষ্ট হয়ে যায়? এর কারণ হচ্ছে কুকুর, ছাগল, দেখবেন মাঝে মধ্যে ছাগল অথবা গরু অনেক সময় লাউ শাক, লাল শাক, বিভিন্ন শাক খেয়ে ফেলে। এমন হয় কি হয় না জোরে কোন? এখন গরু যে লাউ শাক খাইছে, এটা বুঝা খাইছে না বুঝা খাইছে? জোরে কোন? গরু খাইছে না বুঝে। আর মানুষ যে একজনের টাকা চুরি করে, চুরি করা খারাপ ওইটা জানে কি জানে না? ডাকাতি কইরা খারাপ ওইটা জানে কি জানে না? তাহলে গরু ছাগল না বুঝে অন্যের লাউ শাক খাইছে। আর মানুষ বোঝার পরেও, মানুষ সব কিছু বোঝার পরেও চুরি ডাকাতি করে। তাহলে কুকুর আর মানুষ সমান হইতে পারে না। আরে কুকুর তো বুঝে নাই, তাই উল্টা পাল্টা করে। আর মানুষ বোঝার পরেও কেন উল্টা পাল্টা করবে? সুতরাং কুকুরের মতো হতে পারে না। আল্লাহ বললেন তার চাইতে আরো নিকৃষ্ট। এবার সে যেই কথাটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। তাই আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অনেক নেক আমলের পাহাড় গড়েছে, কিন্তু বান্দাকে কষ্ট দিয়েছে, বান্দার হক নষ্ট করেছে। এই কারণে কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যেতে হবে। একজন আসবে আল্লাহর কাছে বিচার দায়ের করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জমি মেরে খাইছে, আয় আল্লাহ আমি 10,000 পাই, আয় আল্লাহ আমি 20,000 পাই, আয় আল্লাহ আমি 5,000 পাই, আয় আল্লাহ আজকে আমার নেকির প্রয়োজন। আল্লাহ বলবেন নেকি দিয়া দাও। নেকি দিতে 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 আল্লাহর নবী বলেন এক সময় নেকি যদি শেষ হয়ে যায়, আরো কয়েকজন আসবে, আয় আল্লাহ আমারে ধমকি দিছিল, ক্ষমতার জোর দেখাইছিল, মনে কষ্ট দিছিল, এখন নেকি সে কিভাবে দিবে? নেকি তো তার কাছে নাই। আল্লাহ বলবেন তোমার গুনার কারণে যেহেতু তোমার জাহান্নামে যাওয়ার কথা, এই গুনাহগুলো তারা দিয়ে দাও, তুমি জান্নাতে চলে যাও, সে জাহান্নামে যাবে। আমার ভাই, আমার বাবাজি, বাংলাদেশে এখন গীবত কম না বেশি? জোরে কোন কম না বেশি? আব্দুর রহিম বালানা, আব্দুর রহমান বালানা, আব্দুল আজিজ বালানা, এরকম ভাবে চলতে থাকে গীবত। একটাই কারণ, কেবলমাত্র তাকে আরেকজনের কাছে ছোট করার জন্য। আরে বাংলাদেশের মানুষ এখন শুধু অন্যকে নিয়ে চিন্তা যত করে, নিজেকে নিয়ে তত চিন্তা করলে এক একজন আল্লাহর ওলি হইয়া যায়। তো ঠিক না বেঠে? যে নিজেকে চিনলো সে আমার আল্লাহকে চিনলো। নিজেকে চিনেন, নিজেকে চিনেন। আল্লাহ বিশ্ব বলেন আল কাইসু মান দানা নাফসাহু আমিনা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের জন্য চিন্তা করে, যে নিজেকে চেনে, আর পরকালের জগৎ, কবর জগতের জন্য সারেন্ডার করে। এখন আপনি যদি তার বিরুদ্ধে গীবত করেন, এতক্ষণ গীবত না করে একবার সুবহানাল্লাহ যদি বলতেন, তামাম পৃথিবী ভরপুর সব আপনি একবার পেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি করেন, মিজানের পাল্লাটা ভারী হবে। কিন্তু আপনার মিজানের পাল্লার কথা চিন্তা নাই, কে কি করছে না করছে ওইটার চিন্তা শুধু আপনার আছে। এই জন্য দুনিয়ার চিন্তা না করে পরকালের চিন্তা করে, পরকালের জন্য সামান গোছান, পরকালের জন্য বেশি বেশি জিকির করেন। আরে জান্নাতে যাওয়ার পরে তো মানুষের আফসোস থাকার কথা না, কিন্তু এরপরেও মানুষ আফসোস করবে একটা কারণে, কারণ যার ইবাদত যত বেশি তার জান্নাতের স্তর হবে তত উচ্চ মাকাম হবে, তত তত আলা আলা মাকাম হবে, তত সুখ শান্তি বেশি হবে। সবার জান্নাত কিন্তু একরকম হবে না। নবীদের জান্নাত, ওলিদের জান্নাত আর সাধারণ মানুষদের জান্নাত কিন্তু একরকম হবে না, স্তর কিন্তু ভিন্ন হবে। সেজন্য স্তর ভিন্ন হয়ে যাবে। এই জন্য জান্নাতের ভিতরে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, বসেছিলাম, দাঁড়ায় ছিলাম, গাড়িতে ছিলাম, বাড়িতে ছিলাম, তখন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তাম, জান্নাতের মাকামটা আরেকটু উপরের স্থানে আমার হতো। হাফেজদের ব্যাপারে আমার জমা হয়েছে, এখন আমার তাকিব ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু,
ফিদ দুনিয়া, তোমরা কোরআন শরীফ পড়ো, পড়তে থাকো আর চড়তে থাকো, আর এক আয়াত পড়বা একতলা জান্নাতে উঠবা। যত যত আয়াত পড়বো তততলা জান্নাত তোমার জন্য। কেউ যদি হাফেজ হয় আর যদি কোরআন শরীফ ভুলে যায়, যদি এমন হয় 2000 আয়াত পরে 2000 তালাই পাবে, এর বেশি আর পাবে না। এখন বলেন, একজন 10 তলা বাড়ির মালিক আর একজন 2 তলার বাড়ির মালিক এক সমান নাকি? বলেন, যার 10 তলা বাড়ি তার টাকা পয়সাটা ইনকামটা একটু বেশি কিনা? জোরে কোন। অবশ্যই বেশি। ঠিক তেমনি ভাবে জান্নাতের মাকাম সবার সমান হবে না। ইবাদত যার যত বেশি, সে ব্যক্তির জান্নাতের স্তরটাও হবে তত উপরে। সেই জন্য জান্নাতের সবচেয়ে উপরের স্তর হলো জান্নাতুল ফেরদাউস। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। এই জন্য আমরা যদি কারোর জন্য দোয়া করি, আমরা বলবো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আর আল্লাহর কাছে চাইলে ছোটটা না বরং বড়টা চাইবেন। ছোটটা না বড়টা? বড়টা চাইবেন। এমনকি কোনো যদি অভাব থাকে, বিপদে যদি পড়েন, মনে করেন আসলে আপনার 10,000 টাকার খুব প্রয়োজন, তাহলে আপনি 10,000 টাকা আল্লাহর কাছে চাইবেন না, আল্লাহরে বলবেন আল্লাহ আপনি আমার 10 লাখ দেন, আরো বেশি দেন। কেন বেশি চাইবেন? এর কারণ হলো আল্লাহ বড়, আল্লাহর কাছে চাইতেও হবে বড় করে। আল্লাহর কাছে যত বড় চাইবেন, দুনিয়াতে যদি এই দোয়া কবুল না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আপনি হন, হালাল যদি খান, আপনার দোয়া অবশ্যই কবুল হবে। দুনিয়াতে কবুল না হলেও পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া রেখে দেয়। কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তি দেখবে দুনিয়াতে অনেক দোয়া করেছিল কিন্তু কবুল হয় নাই, তাকায় দেখবে পাহাড় পরিমাণ তার নেকি আর নেকির বোঝা। যেই মাত্র জিজ্ঞাসা করা হবে এত নেকি কোন জায়গা থেকে আসলো, এমনি তাকে বলা হবে তুমি দুনিয়াতে দোয়া করেছিলে, দুনিয়াতে কবুল হয় নাই, বরং আল্লাহ তোমার জন্য আখিরাতে রেখে দিয়েছিল যাতে করে তুমি জান্নাতি হও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আমল আছে। আমাদের দেশে দেখবেন মাছ ধরে অনেক সময় মাছের ডুলি আছে না নাই? মাছের ডুলি আছে। এখন সারাদিন আপনি মাছ ধরলেন অথবা সারা রাত আপনি মাছ ধরলেন, ডোলার তলা খালি। এরপরে ডোলাটা যখন উঠাবেন একটা মাছও কি ডোলাতে থাকবে? কেন থাকবে না? এর কারণ হচ্ছে যে আসলে তলা খালি। ঠিক তেমনি ভাবে কেউ যদি ইবাদত করে আর মানুষের হক নষ্ট করে, কেউ ইবাদত করে মানুষের টাকা নিয়ে আর ফেরত দেয় না, কেউ ইবাদত করলো বোনের জমি মেরে দিল, কেউ ইবাদত করলো মেয়ের হক মেয়েকে দিল না, ছেলের হক ছোট ছেলেটাকে দিল না, এরকম যদি হয়, কেউ নামাজ পড়ে সারা জীবনে প্রতি বছর শুধু হজ করেছে, এত হজ দেওয়া লাভ হবে না। কিয়ামতের ময়দানে মানুষের হক মারার জন্য, মানুষের বিরুদ্ধে গীবত করার জন্য, মানুষের বিরুদ্ধে মিথ্যা তুহমত দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে দেখবে সব আমল খালি হয়ে গেছে। এই জন্য সারা রাত আমল করছেন, শিক্ষা নিয়ে বাড়ি যান যে মানুষের গীবত করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। রিকশাওয়ালা, এরপরে কৃষি ভ্যানওয়ালা, এরপরে সাধারণ গরিব মানুষ একেবারে অল্প টাকা ইনকাম করে 10টা টাকা পায় আপনার কাছে, আপনি ধমকি দেয়া 10টা টাকা না দিয়া ধমকি দিয়া চলে গেলেন, ঠিক করেন নাই, পা ধরে ক্ষমা চান। কারণ হচ্ছে ক্ষমা যদি না চান, রিকশাওয়ালা যদি ভ্যানওয়ালা যদি ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবেন না। এই জন্য বান্দার হক, এটা আল্লাহর হকটা সাধারণ। যেমন আপনি অনেক সময় নামাজ কাজা করছেন, রোজা রাখতে পারেন নাই, মাঝে মধ্যে মিথ্যা কথা বলে ফেলছেন, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রাহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ এত মায়া দয়া, আল্লাহ ডাকে বান্দা আয় ক্ষমা চা, গুনাহ করছিস ক্ষমা চা, মাফ করে দিবেন, ডাকতে থাকে। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। সুতরাং ইবাদত করব, মানুষের হক নষ্ট করব, এমন হবে? ইবাদত করব, মানুষের বিরুদ্ধে গীবত করব, এমন হবে? ইবাদত করব, মানুষের পিছনে লেগে থাকবে, এমনটা হবে? এমনটা যদি হয় তাহলে বোঝা গেল যে আপনি পর কি নিয়ে ভাবতেছেন, কিন্তু আগে তো নিজেকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আজকে আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না, অন্য কি করছে সেই চিন্তা বেশি করি। এই জন্য ভাইয়েরা বাবাজিরা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, পরে অন্যকে বাঁচানোর চিন্তা করেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে ঠিক না হয়ে অন্যের চিন্তা করেন কিভাবে? নিজেও খারাপ, আরেকজন খারাপ, তাকে নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আই হায় রে দেশে তো ওইটা হয়েছে, ওই লোক তো ওইটা করছে। কেন? এই জন্য নিজের চিন্তা করে নিজেকে চিনেন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে চিনেন তাহলে আল্লাহকে চেনা হবে।
হ্যাঁ আমার বাবাজিরা আমার, অনেক লম্বা সময় কথা বললাম, যেহেতু এখন দোয়ার সময় আল্লাহর কাছে চাইবেন। কিভাবে চাইলে? দুনিয়া থেকে তৌবা করলে আল্লাহ রাব্বুল তৌবা কবুল করবেন। আল্লাহর কাছে তৌবা করলে পরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে যে কোনো সময় আল্লাহর কাছে তৌবা করা যায়, যে কোনো পোশাকে আল্লাহর কাছে তৌবা করা যায়। দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে হাদিয়া তোফা লয়ে যাওয়া লাগে, একটা নির্দিষ্ট সময় লয়ে যাওয়া লাগে, দামি দামি কাপড় পরে যাওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আপনি ধান জ্বালা লাগাইতেছেন ধানের ছাড়া, ওই সময় যদি কোন আল্লাহ তৌবা করতেছে, আল্লাহ ভুল করে লাইছে, আল্লাহ বুঝি নাই, আল্লাহ মাফ করে দাও, যদি বিনয়ের সাথে আল্লাহকে বলতে পারেন, আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহকে যখন আল্লাহ ডাক দেবেন, আল্লাহর মায়া লেগে যাবে। যে কোনো সময়, যে কোনো পোশাকে, যে কোনো অবস্থায় যদি মনে মনে এতটুকু ধারণা করতে পারেন যে আর জীবনে গুনাহ করব না, যে গুনাহটা করছি এই গুনাহটা আমার ঠিক ছিল না, কারণ দুনিয়াতে কয়দিন বাঁচবো, পরকালে আমার যেতেই হবে, কবরে আমার যেতেই হবে, জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী একদিন বলতেছেন, ও সাহাবীরা, আমি নবী, রহমাতুল আলামিন নবী, আমি ডাইন দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি রহমাতুল আলামিন নবীও দিতে পারি। অথচ মালাকুল মউত আমার কাছে আসলে অনুমতি লাগে। সেই নবী বলতেছেন ডাইন দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা গ্যারান্টি নাই। তাহলে আমরা কি জীবনে গ্যারান্টি দিতে পারি? যেরকম আগামী শুক্রবারে ভালো হবো, আগামী রমজানে আইলে ভালো হবো, বিয়ে হইলে পরে একবার জীবনে তোরে ভালো হয়ে যাবো, এটা ফাও কথা। আমি এখান থেকে ওয়াজ করে পরে বাড়িতে যেতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। আপনার ওয়াজ শুনে এরপরে বাড়ি যেতে পারবেন কিনা এই গ্যারান্টি নাই। সুতরাং গ্যারান্টি যেহেতু নাই, 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদের থাকতে হবে। 24 ঘন্টা এখন মালাকুল মউত আসলে এখন যেন বলতে পারি আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, তাড়াতাড়ি আমার জান কবজ করো, আমি যেতে চাই। মরণ ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করার কোনো সিস্টেম নাই। সেই আল্লাহর জন্য নামাজ পড়ছি, সেই আল্লাহর জন্য রাত জাগছি, সেই আল্লাহর জন্য ঠান্ডা পানিতে ওযু করছি, সেই আল্লাহর জন্য সারা জীবন কষ্ট করছি, সেই আল্লাহর অর্থ সম্পদ বিলাই দিছি, সেই আল্লাহর দেখবো। সেই আল্লাহ দেখবো না কারে দেখবো? আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম দেখি গো আল্লাহ, তোমার দিদার চাই আল্লাহ, তোমার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য সেই আল্লাহর জন্য যারা পাগল, এরা তো মৃত্যুকে ভয় পেতে পারে না। এরা যখন মৃত্যু হয় তখন আল্লাহ পাওয়ার প্রেমে তারা পাগল হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আর যারা সারা জীবন নামাজের খবর নাই, নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। নবীজি বলেছেন যে নামাজের হিসাবে ধরা হবে, সে সব জায়গায় ধরা হবে। যে নামাজের হিসাবে পাস করবে সে সব জায়গায় পাস করবে। এই জন্য নামাজ পড়বে তো সব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ, নাকি সাপ্তাহিক শুধু জুমা? 5 ওয়াক্ত বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজের জন্য প্রথম শর্ত হচ্ছে, নামাজ ভঙ্গের কারণ কয়টা একটু আপনারা বলেন তো? 19টা। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত অশুদ্ধ পড়া হচ্ছে নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ। কিন্তু এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সবাই কি কোরআন তিলাওয়াত শুদ্ধ করে করতে পারবেন? অনেকে বলবেন না, পারতাম না। যেরকম ঠিক না ঠিক। আপনি যে কোরআন শরীফ শিখলেন না, আপনি তলাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিমের প্রথম কথাই হচ্ছে যে আলিফ বাতাসা থেকে শুরু করে একবারে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে হবে। কি করে পড়তে হবে? টাঙ্গাইল এলাকা পাম্পে একবার সিরাজগঞ্জের দিকে যাচ্ছে মাহফিলে, পরে এলাকা পাম্পে আমার একজন নামাজ পড়াইতেছে, শার্ট প্যান্ট পরা। তা আমি পিছিয়ে দাঁড়াইলাম যে পড়াইতেছে, তখন পড়াশোনা ইখলাস পড়তেছে, কুল হু আল্লাহু আহাদ। ওই আহাদ, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। হ্যাঁ পড়তেছে কুল হু আহাদ। আহাদ মানে ওয়াদা। ওই আল্লাহ একক, ওই আল্লাহ ওয়াদা। অর্থ মিলছে? অর্থ মিলে নেই, অর্থই চেঞ্জ হয়ে গেছে। তো আরবি অক্ষর, আরবি যদি শুদ্ধ না হয়, বাংলা কোরআন শরীফ পড়া জায়েজ নাই। এটা আপনি যত বড় মুফতি সাহেবের কাছে ফতোয়া নিবার যাবেন, আপনি নিতে যাবেন, এরপর জিজ্ঞাসা দেখেন বাংলা কোরআন শরীফ পড়া জায়েজ আছে কিনা। তা আপনি বাংলা কোরআন শরীফ পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, আপনার হার উচ্চারণ হয় নাই, আপনার আইনের উচ্চারণ হয় নাই, কুল হু আল্লাহু আহাদ পড়বেন। আহাদ আর আহাদ শব্দের অর্থ এক হবে না। সুতরাং বাংলায় যারা কোরআন শরীফ পড়ে, এটা সবাই জানাই দিবেন, বাংলায় কোরআন শরীফ পড়েন না, বরং মাদ্রাসায় যান, উস্তাদের কাছ থেকে আলিফ বাতাসা থেকে নিয়ে কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখেন। কেন বাংলায় পড়বেন? আপনি এত সহজ মনে করছেন বাংলা সরাইয়া স্যারের কাছে শিখা লাগবো, অঙ্ক শিখা লাগবো স্যারের কাছে, ইংলিশ শিখা লাগবো স্যারের কাছে, আর কোরআন শরীফ বুঝে নিজে নিজে করে শিখা লাইতে। আমাদের দেশে এখন কিছু বক্তব্য বাড়িছে যারা নিজে নিজে বইরা বক্ত হয়ে গেছে, উস্তাদ দরকার নাই। এই জন্য কোরআন শরীফ যদি শিখতে হয় উস্তাদের প্রয়োজন আছে। কারণ এমন অনেক কথা আছে কোরআন হাদিসের কথা যেটা শুধু পইরা বোঝা যায় না। অনেকে আহলে হাদিস দাবি করে, কেমনে? বাংলা বুখারী শরীফ পড়ে বক্তই হয়ে যায়, অথচ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না। আবার অনেকে সুন্নি দাবি করে, আরে সুন্নি হয়েছে কোরআন শরীফ ঠিক করে পড়তে পারে না। তাহলে কোন এই যে দাবি করলেই তো লাভ নাই। এখন এগুলো যুক্তি দিতে গেলে অনেক সময় প্রয়োজন, সেই কথা আজকে আর বলবো না, এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। এবার আসেন সামনের দিকে যাই। কারণ এখন তাহলে বাংলায় যারা কোরআন শরীফ পড়েন, বাংলায় পড়লে হবে নাকি উস্তাদের কাছে গিয়ে শিখতে হবে? শিখতে হবে, নাহলে কোরআন শরীফ পড়া হবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আর অর্থ যদি চেঞ্জ হয়ে যায়, নামাজে যদি লাহানে চলে হয়, নামাজ ফাসাদ হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। আর নামাজ যদি না হয়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনি ধরা খাবেন, আপনি নামাজের জন্য কোরআন
ঠিক করে পড়েন নাই, নামাজের কোন অংশ অশুদ্ধ পড়ছেন, নামাজ ভঙ্গ হয়েছে, আপনার জীবনে নামাজই হয় নাই। কোরআন পারে না, অনেকে গোসলের ফরজ জানে না, অনেকে উজুর ফরজ জানে না। এখন তো জিজ্ঞেস করবো না, কিন্তু নিজে একটু প্রশ্ন করেন যে আমি আখিরাতের জন্য কতটুকু করলাম, মৌতের ফরের জন্য আমি কতটুকু গুছাইলাম, এই জীবনের তো গ্যারান্টি নাই, এই জীবনের জন্য কতটুকু গুছাইলাম, আর পরকালীন জীবনের গ্যারান্টি আছে। মৃত্যুটাকেও মরণটাকেও জবাই করা হবে পুলসিরাতের গোড়ায়, দুম্বার আকারে আকৃতি ধারণ করা, এরপর এটাকে জবাই করে দেওয়া হবে। এরপর আল্লাহ বলবেন, ও জান্নাতীরা তোমরা আর কোনোদিন মরবা না, চিরস্থায়ী জান্নাতে থাকো। ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে থাকো, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। তাহলে যেই জীবনে মরণ নাই, ওই জীবনের জন্য কষ্ট, চিন্তা, মুজাহাদা বেশি করার দরকার আছে না নাই? যে জীবনে মরণ আছে, যে কোনো সময় একজন ময়মনসিংহ থেকে একজন চিন্তা করছে যে ঢাকায় যাবো, তো এখন ঢাকায় যাওয়ার আগে টিয়া বসে কিছু লয়ে যায় কিনা, কখন নাকি সব বেদ হয়ে যায়, কিছু লয়ে যায় না, তো কিছু লয়ে যায়, তো লয়ে যাওয়ার পরে এই টাকা বেচে টিকিট কাইটা এখন ট্রেন আসে না, আজকে ট্রেন দেরি হচ্ছে, তো চিন্তা করে একটু একজনের সাথে দেখা হয়েছে বিয়ের সাথে, তো বিয়ে আসলে একটু ঘুরে আসি, কোথায়, ও চলো ওই পাশের বাজার থেকে ঘুরে আসি। একটু ঘুরে আস্তে আস্তে যেমনি বাজারে গিয়া একটু একটা মিষ্টি খাবে বা ঝালমুড়ি খাবে, খাইতে নিচ্ছে, এমনি দেখে যায় হুইসেল শোনা যায়, ট্রেনের হরেন শোনা যায়, যেই মাত্র দেখছে ট্রেনের হরেন শোনা যায়, এমনি তার মাথা নষ্ট। যখন গেছিল তখন টিকিট এক জায়গায় আর ব্যাগ এক জায়গায় রেখে গেছিল, এখন সে চিন্তা করতেছে আমি কই, ট্রেন কই, টিকিট কই, ব্যাগ কই, এই চিন্তায় সে হতাশা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যখন মৃত্যুর জন্য কেউ প্রস্তুতি নেয় না, মালাকুল মউত আজ যাইলে সে হতাশ হয়ে যায়, হেরে আর একটু সময় পেলে নামাজটা পড়ে দিতাম, জীবন একবার ভালো হয়ে ফেরেশতা হয়ে যেতাম গা, এই চিন্তা। তখন কেন, এখন যে আল্লাহ আপনার সময় দিছে, আপনার সে বয়সে কম কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনার সে বয়সে কম কত মানুষ করোনায় মারা গেছে, আপনার চেয়ে বয়সে কম কত মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, আপনার চেয়ে বয়সে কম কত মানুষ আগুনে পুড়ে মারা গেছে, আপনার চেয়ে বয়সে কম কত মানুষ পানিতে ডুবে মারা গেছে। আপনি কি সেগুলো দেখেন না? এরপরেও যদি আপনি ভালো না হন, দাড়ি কাঁচা ছিল এক সময়, এখন পাকতেছে, ছোট ছিলেন, বড় হয়েছেন, জীবন যাচ্ছে, আপনি কোন সময় পাই না, সময় পাননি মানে আল্লাহ পুরো সময় দিল, সেই সময় থেকে 24 ঘন্টা সময় থেকে 1 ঘন্টা সময় আল্লাহ দেওয়ার জন্য আমরা পাই না। আরে হতভাগা জাতি আমরা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, বেশি বেশি সিজদা দিলে সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। ভাইয়ার আমার, বাবাজির আমার, এই জন্য নামাজের জন্য শর্ত হলো কোরআন। এবার একটু যেহেতু মাদ্রাসার জন্য কোরআন সম্পর্কে আলোচনা করতে চাইছিলাম, যে আল্লাহ বলতেছেন আর রহমান, সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনাবেন, যদি বলেন সুবহানাল্লাহ। এটারও অনেক বড় ঘটনা, এটাও আরেকদিন ইনশাআল্লাহ। এবার আসেন সামনের দিকে যাই, সেটা হলো আল্লাহ বলতেছেন আর রহমান। এবার আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে সূরা রহমানের সবচেয়ে বেশি একটা আয়াত একটু পরে পরে আইছে, সেই আয়াতটা কোন আয়াত বলতো? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত গণনা করে শেষ করা যাবে? এই যে কথা বলছে, এটা আল্লাহ নিয়ামত চাই দিছে, এটা আল্লাহ নিয়ামত হাত ধরে দিছে, এটা আল্লাহ নিয়ামত, আল্লাহ রূহ দিছে দিকে বাচ্চা আছে, এটা আল্লাহ নিয়ামত, সবই আল্লাহ নিয়ামত। এখন রূহ চলে যাবে, আমি আর বক্তা না। রূহ চলে গেলে ইফতিয়ার ইফতি থাকে না, রূহ চলে গেলে মুমতি আর মুমতি থাকে না, রূহ চলে গেলে আব্দুর রহমান আর আব্দুর রহমান থাকে না, রূহ চলে গেলে আব্দুর রহিম আর আব্দুর রহিম থাকে না, রূহ চলে গেলে তার নাম হয়ে যায় লাশ। কি লাশ মানে লাশাই, এটা কিচ্ছু নাই, এটা ডাব্বা। ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। সেদিন আর কেউ করে রাখবে না। আওয়ামী লীগের কইতো না যে আঙ্গর দলায়ও, বিএনপি কইতো না যে আঙ্গর দলায়ও, জাতীয় পার্টি কইতো না আঙ্গর দলায়ও, কেউ কইতো না যে আঙ্গর দলে আয়ো, কইব? কারণ রুহু নাই, ভিত্তি কি নাই? রুহু নাই। রুহুটাই কিন্তু আমি। এই হাত আমার, এই পা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমিটাকে, আমি কে? এই যে রুহু, ভিত্তিটা আমি। নালাকা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আবার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চেহারা আর এই যে বলি দিয়ে আইতে লাভ নাই, যদি ভিতরে ভালো না হয় তাহলে লাভ নাই। যেরকম ঠিক না বেঠিক? হযরত বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। নবী জান্নাতে গেছে, সেখানেও গিয়ে দেখে বেলালের হাঁটার আওয়াজ শোনা যায়, যেরকম সুবহানাল্লাহ। বেলাল দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ চলে যায় আল্লাহ তাআলার জান্নাতে, যেরকম সুবহানাল্লাহ। লোকমান হাকিম কালো, এরপরও তার নামে তার প্রশংসা করছে আল্লাহ কোরআনে। লোকমান হাকিমের নামে আল্লাহ 21 নম্বর পারায় সূরা লোকমান নাযিল করে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। লোকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করছে, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো কোরআন শরীফে তুলে ধরছে, যেরকম সুবহানাল্লাহ। কালো কিন্তু দাম বেশি, কেন? ভিতর ভালো। কি ভালো? যেরকম ভিতর ভালো, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকলে চুরি, ডাকাতি, বদমাশি, জিনা, ব্যভিচার, এরপরে মানুষের হক আত্মসাৎ, চাঁদাবাজি, এগুলো করা যায় না। কেন? আল্লাহর ভয়। আমার এই পৃথিবীর কেউ দেখে না, দেখে একজন, তিনি কে?
যেরকম দেখে কে? এই কথাটা যার ভিতরে থাকে গুনাহ করতে পারে? যার গুনাহ করতে পারে নদীর তলে গেলেও আমার আল্লাহ দেখবে, রাতের অন্ধকারে কেউ দেখে না। আল্লাহ কয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর গাড়ের রগ যত তোর কাছে আমি তার চেয়ে বেশি কাছে। আল্লাহু আকবার। তাইলে সব দেখতেছি আমি আল্লাহ, বান্দা হিসাব কইরা। তোর সাক্ষী কেউ না থাকলেও আমি আল্লাহ নিজেই তোর এক নাম্বার সাক্ষী। কিয়ামতের ময়দানে কিন্তু পার পাওয়ার সুযোগ নাই। ভাইয়ার আমার, বাবাজিরা আমার, তাহলে যাই হোক, আল্লাহ বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবেন? আছে